This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে প্রায় 7টা। শুরু করছে আপডেট বাংলা। এতদিন গোর্খাল্যান্ড নিয়ে দাবি উঠত, এবার পাহাড় থেকে বঙ্গ বিতর্কের জল নদিয়াতে। মালদা মুর্শিদাবাদকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার প্রস্তাবে সহমত বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। সুব্রতর দাবিতে আবার নদিয়ার একটা অংশও রয়েছে। অনুপ্রবেশের অভিযোগকে সামনে রেখেই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের সুর মিলিয়েছেন সুব্রত। স্বাভাবিকভাবেই এই ইস্যুতে আরও জল ঘোলা হচ্ছে বঙ্গ রাজনীতি। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা যেভাবে অনুপ্রবেশ মায়ানমার, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ঘটে চলেছে, তাতে আমাদের সনাতনীরা ভীষণভাবে আতঙ্কিত এবং যেভাবে প্রতিনিয়ত ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, তার জন্যই আমাদের সাংসদ এবং অপর বিধায়ক যে বক্তব্য তুলে ধরেছেন, আমি এটাকে সম্পূর্ণই সমর্থন জানাই। কেন্দ্রশাসিত অঞ্চলের প্রস্তাব বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন বাংলার আরেক বিজেপি বিধায়ক। ঝাড়খণ্ডের গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে মুর্শিদাবাদে বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের প্রস্তাবকে সমর্থন জানানোর পাশাপাশি আরও এক ধাপ এগিয়ে মালদা মুর্শিদাবাদের সঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং নদিয়া জেলার একাংশকেও প্রস্তাবিত কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনার পক্ষে সওয়াল করলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। বক্তব্যের সপক্ষে অনুপ্রবেশের সমস্যা এবং আইনশৃঙ্খলার বিষয়টিকেই সামনে রাখছেন বিজেপি বিধায়ক। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ের চিন্তা ভাবনা করা উচিত এ বিষয়ে। পুলিশ প্রশাসনের যারা চেয়ারে বসে আছেন, তারা প্রতিনিয়ত এই জিনিসগুলো দেখছেন। তাদের হাতে আইন আছে, তাদের হাতে শাসন ব্যবস্থা আছে, কিন্তু তারা এগুলোতে কোনো কর্ণপাত করে না, দৃষ্টি দিয়েও দেখে না। যার জন্যই দরকার কেন্দ্র আইন শাসন ব্যবস্থা। গত বৃহস্পতিবার সংসদ অধিবেশনে ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বিহার সাঁওতাল পরগনার একাংশের সঙ্গে মালদা মুর্শিদাবাদকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার প্রস্তাব দেন। এই বক্তব্যকে সমর্থন জানান মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। এবার মুর্শিদাবাদেরই আরেক বিজেপি বিধায়ক প্রস্তাবিত কেন্দ্রশাসিত অঞ্চলের এলাকা আরও বাড়ানোর পক্ষে সওয়াল করলেন। এই সমস্ত বিষয়গুলিকে বঙ্গভঙ্গের চক্রান্ত বলে দেগে দিয়ে গেরুয়া ব্রিগেডকে কাঠগড়ায় তুলে পথে নেমেছে রাজ্যের শাসক দল। বিজেপি বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে। এই বাংলা ভাগের চক্রান্ত আমরা মানছি না। বাংলা ভাগকে কোনোভাবেই বাঙালিরা মেনে নেবে না। মমতা ব্যানার্জি তো প্রচুর বলেছিল উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড করবে, উত্তরবঙ্গে ট্রেন সেবা, শিল্প, চাকরি সব নাকি এনে দেবে। কিছুই তো করতে পারেননি। সেই কারণে যাতে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য অর্থনৈতিক যাতে উন্নয়নের ব্যবস্থা থাকে, তারই কথা বলা হয়েছে। কোথাও কোনো রাজ্য ভাগের প্রস্তাব বিজেপির নেই, রাজ্য ভাগের পক্ষে বিজেপি নয়। বাংলাকে ভাগের যদি কোনো চক্রান্ত কেউ করে থাকে, বাংলার জল, বাংলার মাটি, বাংলার মানুষ, তাকে ভাগ করার যদি চেষ্টা কেউ করে থাকেন, তাকে ভুগতে হবে। এই চেষ্টা করেছিলেন মমতা ব্যানার্জি। দক্ষিণে মমতা, উত্তরে কামতা, এই চেষ্টাই করেছেন বিজেপির নেতারা। 2021 বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগে পৃথক রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গড়ে তোলার দাবি তোলেন বিজেপির একাধিক জনপ্রতিনিধি। কিন্তু এই ইস্যুটি রাজনৈতিক আলোচনার বিষয়বস্তু হয়েই থেকে গিয়েছে। এবার মালদা ও মুর্শিদাবাদকে কেন্দ্র করে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার প্রস্তাব নিয়ে বিতর্কের জল কতদূর গড়ায়, সেদিকেই নজর পর্যবেক্ষক মহলের। কৌশিক ঘোষ, সনদ মাঝি ও সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। গোর্খাল্যান্ড, গ্রেটার কোচবিহার কিংবা পৃথক উত্তরবঙ্গ, অতীতে বিভিন্ন সংগঠন এই সমস্ত দাবি তুলেছে, পথে নেমেছে, রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হয়েছে। এবার উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার প্রস্তাব এবং মালদা মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনার দাবি ঘিরে চলছে বঙ্গ রাজনীতির পারদ। এই ইস্যুতে মুখ খুলছেন বিজেপির একের পর এক নেতা। পাল্টা বঙ্গভঙ্গের চক্রান্তের অভিযোগে সরব হয়েছে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছে, আপাতত উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে। किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथाल बना है, इसको यूनियन टेरिटरी बनाइए।
বুধবার উত্তরবঙ্গকে উত্তর পূর্বের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন বঙ্গ বিজেপির সভাপতি ও উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে আবারও বিহার, সাঁওতাল পরগনার সঙ্গে মালদা ও মুর্শিদাবাদকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবি জানান। আর এই ইস্যুতেই এখন ফের সরগরম বঙ্গ রাজনীতি। 2021-এর পর আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে বঙ্গভঙ্গ বিতর্ক। অবিলম্বে এটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করে আইনের শাসন লাগু করে মুর্শিদাবাদ জেলা, মালদা জেলার মানুষকে বাঁচান। আমাদের সাংসদ এবং অপর বিধায়ক যে বক্তব্য তুলে ধরেছেন, আমি এটাকে সম্পূর্ণই সমর্থন জানাই। ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি, এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত, উই স্ট্রংলি কন্ডেম দিস অ্যাটিটিউড। ডিভাইড বেঙ্গল মিন্স ডিভাইড আওয়ার কান্ট্রি ইন্ডিয়া। মাসখানেক আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি সেই অনন্ত মহারাজও এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেন। আমরা রাজ্যকে ভাগ করতে চাচ্ছি না, আমার রাজ্যটা আমরা রিসেট করতে চাচ্ছি। বাংলা নয় তো, ওটা গ্রেটার কুচবিহার, গ্রেটার কুচবিহারটা উত্তরবঙ্গ। 2021-এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে উত্তরবঙ্গের প্রতি বঞ্চনার অভিযোগে সুর চড়াতে শুরু করে বিজেপি। জন বাওলা থেকে শুরু করে উত্তরবঙ্গের একাধিক বিজেপি বিধায়কও পৃথক উত্তরবঙ্গ কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলের পক্ষে প্রকাশ্যে সওয়াল করেন। পর্যবেক্ষক মহলের ব্যাখ্যা, এখন নতুন বিতর্কের প্রেক্ষাপটে সুকান্ত মজুমদারের উন্নয়নের জন্য উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার প্রস্তাব, নিশিকান্ত দুবের মালদা ও মুর্শিদাবাদকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবির পক্ষে সওয়াল করছেন বিজেপির জনপ্রতিনিধিদের অনেকেই। লোকেশন অনুযায়ী আমরা ক্লোজ টু নর্থ ইস্টার্ন স্টেটস এবং একই জায়গায় আমরা অবস্থান করি। এত সিমিলারিটি আমাদের থাকা সত্ত্বেও আমরা কেন উত্তর পূর্ব ভারতের যে সুবিধাটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে সেটার সুবিধা আমরা কেন পাবো না? রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছে উত্তরবঙ্গকে ভাগ করুন, মালদার বিধায়ক বলছে আলাদা করে মালদাকে ভাগ করুন, মুর্শিদাবাদের বিধায়ক বলছে আলাদা করে মুর্শিদাবাদকে ভাগ করুন। অর্থাৎ বাংলা বিরোধিতার ক্ষেত্রেও তারা যে ঐক্যবদ্ধ নয়, এটা প্রমাণ হলো। যদিও এই বিতর্কের আবহে বঙ্গ বিজেপির শিবির থেকে উঠে আসছে ভিন্ন সুর। কোনো বাংলা ভাগের প্রস্তাব নেই, কোনো বাংলা ভাগের কথা কেউ বলেনি। যেটা বলা হয়েছে অর্থনৈতিকভাবে উত্তরবঙ্গের উন্নয়নকে আরো ত্বরান্বিত করা। শেষ পর্যন্ত কোথাকার জল কতদূর গড়ায় সেটাই রাজ্য রাজনীতিতে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।